রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নয়নে বিভিন্ন সরকারি প্রকল্প তৈরি করেছেন। শুধু তাই নয়, আদিবাসী সম্প্রদায়ের লোকেদের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরতে সরকারের পক্ষ থেকে জয় জোহার মেলা করার উদ্যোগও নিয়েছেন। তার নির্দেশ মতো প্রতি বছর প্রতিটি আদিবাসী অধ্যুষিত জেলায় ও ব্লকে জয় জোহার মেলার আয়োজন করা হয়। গতকাল অর্থাৎ রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেরাই ফুটবল ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা প্রশাসক এবং আউশগ্রাম ২ নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় উদ্বোধন হলো ৩ দিনের জেলার জয় জোহার মেলা। রবিবার এই জয় জোহার মেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পরিষদের সদস্য দেবু টুডু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার, বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল, বিডিও চিন্ময় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, আউশগ্রামের বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালন সহ আরও অন্যান্য অতিথিরা। ৩ দিনের জয় জোহার মেলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ধরনের স্টল। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে প্রতিদিন থাকছে আদিবাসী সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে এলাকার মাঝি ও মোড়লদের বিশেষভাবে সম্মান জানানো হয়। মূলত আদিবাসীদের সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতেই সরকারের এই উদ্যোগ। এদিনের জয় জোহার অনুষ্ঠান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পরিষদের সদস্য দেবু টুডু জানান, প্রত্যেক বছর গোটা রাজ্যের এলাকায় রাজ্যের ১০০ ব্লকে বছরই জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়। এবছর আমাদের মেলা গোটা বাংলায় সেই ১০০ ব্লকই এবং প্রত্যেক জেলাতে একটা মূল প্রোগ্রাম হচ্ছে, মূল মেলা হচ্ছে। যেমন আমাদের বর্ধমান জেলায় ৯টা ব্লকে এই মেলা হচ্ছে, তার সঙ্গে ৯টা ব্লকের সঙ্গে একটা জায়গায় জেলার কেন্দ্রীয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে গোটা রাজ্যে আদিবাসীরা নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। আদিবাসীরা নিজেদের সংস্কৃতি, নিজেদের কালচার প্রতিষ্ঠা করেছে। আজকে গোটা বাংলার আদিবাসীরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে। গোটা বাংলার আদিবাসীরা আজকে নিজেদের অধিকার ফিরে পেয়েছে, জাহের স্থান ফিরে পেয়েছে, মাঝি স্থান ফিরে পেয়েছে। আমরা ৩৫ বছর শুধু দলিত ছিলাম, এক শ্রেণীর শোষক পোকা, এক শ্রেণীর যোদ্ধার জমিদাররা আমাদের ৩৫ বছর শোষণ করেছে। আর সেই শোষক পার্টিরা আজকে রং বদলে অন্য পার্টি করছে, আর আমাদের আদিবাসীদের আবার ধর্ম কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি জাহের স্থান দিয়েছে, মমতা ব্যানার্জি মাঝি স্থান দিয়েছে, সেইটা কারার চেষ্টা করছে এই একটা শোষক কেন্দ্রের শাসক, যারা ধর্ম নিয়ে, ধর্মান্ধতা নিয়ে রাজনীতি করে। সেই রাজনৈতিক দল যতই চেষ্টা করুন, আদিবাসীরা যে উন্নয়নে সামিল হয়েছে, আদিবাসীরা যে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, আগামী দিনে আদিবাসীরা মমতা ব্যানার্জির সঙ্গে আছে, এটা প্রমাণিত। আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আদিবাসীদের সংস্কৃতি বাঁচানোর লক্ষ্যে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান ৩ দিন ধরে মেলা চলবে। নিজেদের যে আদিবাসীদের প্রোডাক্ট সেগুলো বিক্রি বাটা হবে, নিজেরা বেচাকেনা চলবে, এই মেলায় নাচ গান হবে, কম্পিটিশান হবে, এইসব চলবে। আদিবাসীদের সংস্কৃতি আমাদের মাঝি বাবা যারা আছে, গোটা জেলার মাঝি বাবাদের আজকে এখানে সম্বর্ধিত করা হচ্ছে, যারা সমাজটাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে লড়াই করছে। এক শ্রেণীর জমিদাররা আমাদের সমাজটাকে ধ্বংস করার চেষ্টা করছে, আর আমাদের মাঝি বাবারা মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই করছে কীভাবে সমাজটাকে বাঁচানো যায়। সেই মাঝি বাবাদের নিয়ে এসে আজকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।